17 বছরে পাল্টে যায় অনেক কিছু। আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ, একজন তরুণ চলে যায় বার্ধক্যের দুয়ারে। ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে 17টি বছর। মাথায় চুলের ক্রিম লাগানো, চোখে দামি চশমা আর চাকচিক্যময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন। অন্তত সাদা চুল দাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট। মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে। শুধু নেত্রকোনা নয়, বাবর সমর্থকরা আসেন রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে। সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া। বেলা 11টার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি। দুপুর 2টায় কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার। মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে। উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আমি বাবর ভাইয়ের কাছে যে স্নেহ মায়া মমতা কারাগারে পেয়েছি, এটাই একজন তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য। ওনাকে ফাঁসিয়ে দিয়ে 17টি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত, উনি কোনো অপরাধ করেননি, উনি কোনো দোষ করেননি। এই জন্য আল্লাহ পাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন। বাবরের গাড়িবহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায়। কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে। হানিফ ফ্লাইওভার দিয়ে এসে কারওয়ানবাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে, করেন জিয়ারত। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 1 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। 18 ডিসেম্বর আরেকটি বড় মামলা, চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান। এর আগে 23 অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায়।